আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই ক্লাসটি সাজানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। বায়োলজি ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 1। এবং তোমরা যে ছবি দেখতে পাচ্ছ, আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিএনএ, তার সাথে রিলেটেড আরেকটি নিউক্লিক অ্যাসিড এখানে দেখানো হয়েছে। তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে যে এটি হচ্ছে আরএনএ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরএনএ। এটি হচ্ছে একটা রাইবোজোমাল আরএনএ, আর এটি হলো মেসেঞ্জার আরএনএর ছবি। তো আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যেগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে, আমরা আরএনএ টপিক শুরু করার আগে গত ক্লাসে একটি ছোট প্রশ্ন বাকি ছিল, সেটি হচ্ছে মাস্টার মলিকুল কাকে বলে সেটি আমরা জানতে পারবো। আর আরএনএ কি সেটি জানতে পারবো, স্ট্রাকচার অফ আরএনএ জানতে পারবো, কেমিক্যাল স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার বলতে ফিজিক্যাল স্ট্রাকচারকে বোঝানো হয়েছে, আর কেমিক্যাল স্ট্রাকচার, টাইপস অফ আরএনএ, ফাংশন অফ আরএনএ, এই বিষয়গুলো আমরা জানতে পারব। তো আমি আমাদের আজকের আলোচনা শুরু করার আগে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। তাহলে আলোচনা আসা যাক। আমরা প্রথমেই গত ক্লাসের রেশ ধরেই আলোচনাটা শুরু করব, সেটি হচ্ছে মাস্টার মলিকুল কাকে বলে এবং কেন বলা হয়। মাস্টার মলিকুল বলা হয় ডিএনএকে, অর্থাৎ ডিএনএ কেন বলা হয় তার কারণ হচ্ছে যে ডিএনএ সব ধরনের জৈবনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। একটা জীবদেহের যত ধরনের জৈবনিক প্রক্রিয়া ঘটে তার সবগুলোই নিয়ন্ত্রণ করে ডিএনএ, আর সে কারণেই ডিএনএকে বলা হয় মাস্টার মলিকুল। তাহলে এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। আমরা এখন আজকের মূল আলোচনায় ফিরে যাই। আরএনএ। আরএনএ কাকে বলে? আরএনএ হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের রাইবোজোম, পলিনিউক্লিওটাইড অণুগুলোতে রাইবোজ শর্করা এবং তাদের যে নাইট্রোজেন বেস হিসাবে ইউরাসিল উপস্থিত থাকে যেসব নিউক্লিক অ্যাসিডে, তাদেরকেই বলা হয় আরএনএ। অথবা আরেকটু বিস্তারিত বলতে পারি, যে সমস্ত একসূত্রক, কারণ আরএনএ হচ্ছে একসূত্রক ডিএনএ, একসূত্রক নিউক্লিক অ্যাসিড, তাহলে যে সমস্ত একসূত্রক নিউক্লিক অ্যাসিডে প্যান্টোজ শর্করা হিসাবে রাইবোজ শর্করা এবং নাইট্রোজেন বেস হিসাবে অন্যতম একটি নাইট্রোজেন বেস হিসাবে ইউরাসিল বিদ্যমান থাকে, তাকেই বলা হয় আরএনএ। আরএনএ মূলত একসূত্রক গঠন, তবে এটি কোনো কোনো জায়গায় ভাঁজ খাওয়া থাকে বা টোল খাওয়া অংশ থাকে। সেই ভাঁজ খাওয়া অংশে তাকে দ্বিসূত্রক বলে মনে হয়, এই জায়গাটাতে তাকে দ্বিসূত্রক মনে হচ্ছে। তাহলে এটি হচ্ছে আরএনএ। এখন আমরা আরএনএর যে স্ট্রাকচার বলে, ভৌত বা গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার সামান্য বলতে পারি, আর কেমিক্যাল স্ট্রাকচারটা বলি। তাহলে ভৌত গঠনের দিক থেকে আমরা বলতে পারি যে আরএনএ একটি একসূত্রক ডিএনএ, একসূত্রক নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন এই আরএনএ সাধারণত যেটি বললাম যে কোনো কোনো জায়গায় এটি ভাঁজ করা থাকে, সেখানে তাকে দ্বিসূত্রক বলে মনে হয়। তবে আরএনএ সাধারণত প্রোটিন সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ক্ষেত্রে জৈবনিক অন্যান্য প্রক্রিয়াগুলো পালন করে। আর আরএনএর যে কেমিক্যাল স্ট্রাকচার যেটা, সেটি হচ্ছে আরএনএ 3 ধরনের উপাদান সমন্বয়ে গঠিত। রাইবোজ শর্করা, মানে প্যান্টোজ সুগার হিসাবে রাইবোজ শর্করা, তারপর হচ্ছে যে তোমার আরএনএর যে নাইট্রোজেন বেস থাকে
সেখানে তারপর থাকে ফসফরিক অ্যাসিড। তাহলে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড বা ফসফেট, আর হচ্ছে নাইট্রোজেন বেস। এখানে নাইট্রোজেন বেস হিসাবে ঠিক ডিএনএর মতোই পিউরিন এবং পাইরিমিডিন বেস থাকে। পিউরিন বেস অ্যাডেনিন এবং গুয়ানিন সমন্বয়ে গঠিত, আর পাইরিমিডিন বেস থাইমিন এবং ইউরাসিল সমন্বয়ে গঠিত। অর্থাৎ ডিএনএ ক্ষেত্রে যেটি ছিল যে পাইরিমিডিন বেস সাইটোসিন এবং গুয়ানিন সমন্বয়ে গঠিত ছিল, সাইটোসিন এবং থাইমিন সমন্বয়ে গঠিত ছিল। অ্যাডেনিন গুয়ানিন ছিল পিউরিন বেসে, আর সাইটোসিন এবং থাইমিন ছিল পাইরিমিডিন বেসে। এখানে আরএনএ ক্ষেত্রে পাইরিমিডিন বেসে পার্থক্য আছে, সেখানে থাইমিনের জায়গায় ইউরাসিল, অর্থাৎ থাইমিনের জায়গাটা দখল করে আছে ইউরাসিল। তাহলে অন্যতম নাইট্রোজেন বেস হিসাবে ইউরাসিল থাকে। এখানে আমরা এটাই হচ্ছে আসলে তার কেমিক্যাল স্ট্রাকচার। এখন আমরা যাব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে টাইপস অফ আরএনএ, অর্থাৎ আরএনএ কয় ধরনের হতে পারে। আমরা আরএনএকে 5 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আরএনএ 5 ধরনের। পাঁচ ধরনের আরএনএর মধ্যে প্রথমেই এখানে প্রথম আর দ্বিতীয় না, প্রত্যেকটাই আলাদা, তো সেই হিসাবে আমরা 5টা নাম লিখে ফেলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 5 ধরনের আরএনএ। 1 হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এটাকে সংক্ষেপে বলা হয় আরএনএ, এভাবে লেখা হয়। তারপর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ এবং এটিকে লেখা হয় টিআরএনএ। 4 নম্বর হচ্ছে জেনেটিক আরএনএ, এটিকে সংক্ষেপে জিআরএনএ লেখা হয়। 5 হচ্ছে মাইনর আরএনএ, এটিকে সংক্ষেপে এমআইআরএনএ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরএনএ 5 ধরনের। 5 ধরনের আরএনএর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরএনএ, সেকেন্ড মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, থার্ড ট্রান্সফার আরএনএ অর টিআরএনএ, জেনেটিক আরএনএ জিআরএনএ, মাইনর আরএনএ এমআইআরএনএ। এই 5 ধরনের আরএনএ আমরা দেখতে পাই। তো প্রধানত আসলে 3 ধরনের আরএনএ, রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার, এই তিনটেই মুখ্য ভূমিকা পালন করে। আর জেনেটিক আরএনএ এবং মাইনর আরএনএ হচ্ছে তোমার আলাদা, অল্প ক্ষেত্রে দেখা যায়। তো এখন প্রথমেই রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ রাইবোজোমের গাঠনিক উপাদান হিসাবে ব্যবহৃত হয়, সেটাকেই বলা হয় রাইবোজোমাল আরএনএ। তো টোটাল একটা কোষের মধ্যে যে আরএনএ থাকে তার বেশিরভাগই হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এবং বেশিরভাগ বলতে প্রায় 80 থেকে 90% আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমি আবার বলছি যে একটা কোষের মধ্যে যত রাইবোজোম থাকে তার বেশিরভাগই হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর এই রাইবোজোমাল আরএনএর তোমার পরিমাণটা হচ্ছে যে টোটাল আরএনএর 80 থেকে 90%ই
রাইবোজোমাল আরএনএ। এবং এই রাইবোজোমাল আরএনএ প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাইবোজোমাল আরএনএ রাইবোজোমই গঠন করে, সেজন্যই তার নামটা আসছে রাইবোজোমাল আরএনএ। আচ্ছা, নেক্সট হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে মেসেঞ্জার আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ ডিএনএর যে কোনো সূত্রক থেকে প্রোটিন তৈরির মূল উপাদান বা জেনেটিক কোড বা মূল সূত্র বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে, তাকেই সাইটোপ্লাজমে যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটবে অর্থাৎ রাইবোজোমের কাছেই নিয়ে আসে, তাকেই বলা হয় মেসেঞ্জার আরএনএ। সে হচ্ছে মূলত মেসেজ বহন করে, সেজন্যই তার নামটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে আবার বলছি যে সমস্ত আরএনএ ডিএনএর যে কোনো সূত্রক থেকে প্রোটিন তৈরির মূল সূত্র বা জেনেটিক কোড বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে বা সাইটোপ্লাজমে প্রোটিন তৈরির স্থানে নিয়ে আসে, তাকেই বলা হয় মেসেঞ্জার আরএনএ। নেক্সটে আসি যে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ হচ্ছে তোমার যে সমস্ত আরএনএ মেসেঞ্জার আরএনএ কর্তৃক আনিত মেসেজ, কিসের মেসেজ? প্রোটিন তৈরির মেসেজ বা প্রোটিন তৈরির বার্তা। তাহলে মেসেঞ্জার আরএনএ কর্তৃক আনিত মেসেজ বুঝে অ্যামিনো অ্যাসিড ভান্ডার থেকে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, তাকেই বলা হয় ট্রান্সফার আরএনএ। আমি আবার বলছি যে সমস্ত আরএনএ মেসেঞ্জার আরএনএ কর্তৃক আনিত প্রোটিন তৈরির বার্তা বুঝে প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভান্ডার থেকে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, তাকেই বলা হয় ট্রান্সফার আরএনএ। তাহলে এখানে দেখো ট্রান্সফার আরএনএ খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মানে মনে রাখার সুবিধার জন্য বলতে পারো যে মেসেঞ্জার আরএনএ হচ্ছে অনেকটা মূর্খ, মানে সে জানে না যে সে কী বহন করছে। যেমন ধরো একজন জ্ঞানী ব্যক্তি যদি মনে করো সে একটা মেসেজ, ধরো কোনো একটা মেডিসিন তৈরির যদি ফর্মুলা সে এমন একজনের কাছে পাঠাচ্ছে যিনি এটি বুঝেন, এমন একজনকে তিনি হেল্প করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সে একজন নিরক্ষর বা শিক্ষিত হলেও সে এই ধরনের যদি জ্ঞান না থাকে, তাহলে সে শিক্ষিত হলেও ওটা তেমন কিছু বুঝবে না। তাহলে ওকে দিয়ে পাঠানো হলো, পাঠালে সে কিন্তু কী বহন করে নিয়ে যাচ্ছে সেটা সে জানে না। যার কাছে নিয়ে গেল সে এটা দেখেই বুঝতে পারবে যে ফর্মুলাটা কীভাবে ঔষধটা তৈরি করতে হবে। ঠিক একইভাবে মনে করো পারমাণবিক বোমা তৈরির ফর্মুলা, তাহলে এটা যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পাঠায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যাকে দিয়ে পাঠায় সে যে এটা ধারে কাছেও নেই, এগুলো সম্পর্কে সে জানেই না। যখন যার কাছে পাঠানো হলো সে হচ্ছে জ্ঞানী, সেটা দেখেই কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাহলে এরকম যেন মেডিসিন, কোনো অস্ত্র, এ ধরনের তৈরির বিভিন্ন ফর্মুলা থাকে। যেমন ওষুধ কোম্পানিগুলো একটা গোপনীয়তা মেনটেন করে চলে, যে কেউ কারোটা সাধারণতই করে না, আবার একজনটা চুরি করে ফেলে। তো এরকম, তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম যে ফর্মুলাটা জানতে পারলে একজন জ্ঞানী ব্যক্তি ফর্মুলাটা জানতে পারবে, জ্ঞানী বলতে সেই লাইনে জ্ঞানী, তিনি সেটিকে কাজে লাগাতে পারবেন, আর অন্যরা পাবে না। তো এখানে মেসেঞ্জার আরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ শুধু মেসেজটা বহন করে নিয়ে আসে, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ মেসেজ সেটি সে জানে না। কিন্তু টিআরএনএ সে মেসেজটা পাওয়ার পরপরই সে কাজ শুরু করে, এবং সেক্ষেত্রে সে কোন ধরনের প্রোটিন এখানে প্রয়োজন ঠিক সেই ধরনের প্রোটিনটা মেসেঞ্জার আরএনএকে দিয়ে দেয়। কারণ 28 ধরনের প্রোটিন আছে, এবং এই 28 ধরনের প্রোটিনের মধ্যে সবগুলো প্রোটিন কিন্তু প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত নয়। 28 ধরনের অ্যামিনো অ্যাসিড, প্রোটিন না সরি, 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, এবং এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। কিন্তু আর যে বাদবাকি 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে সেগুলো কিন্তু প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে না। কাজেই এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিড থেকে কোন অ্যামিনো অ্যাসিডটা প্রয়োজন সেটি বুঝে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। সেজন্য সে ওই ফর্মুলাটা জেনেটিক কোড দেখে সে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, অর্থাৎ সে এখানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তাহলে ট্রান্সফার আরএনএ, আবার বলছি যে মেসেঞ্জার ট্রান্সফার আরএনএ হচ্ছে সে সমস্ত আরএনএ যারা
মেসেঞ্জার আরএনএ কর্তৃক আনিত প্রোটিন তৈরির বার্তা বুঝে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। কোত্থেকে? অ্যামিনো অ্যাসিড ভান্ডার থেকে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, তাকেই বলা হয় ট্রান্সফার আরএনএ। এরপরে আসো যে তোমার জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ বংশগতিতে ভূমিকা রাখে। সাধারণত আমরা জানি যে আরএনএ বংশগতিতে ভূমিকা রাখে না, তবে অনেক অণুজীবের ক্ষেত্রে বা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএ থাকে না, এবং সেক্ষেত্রে ডিএনএর অ্যাবসেন্সে আরএনএই জেনেটিক কোড বহন করে। যেমন এইচআইভি ভাইরাস, এইচআইভির মধ্যে আরএনএ, এটি হচ্ছে আরএনএ ভাইরাস, এখানে আরএনএই জেনেটিক বৈশিষ্ট্য বহন করে। যেহেতু ডিএনএ থাকে না, সেহেতু এখানে আরএনএই ডিএনএর কাজ করে থাকে। তাহলে যে সমস্ত আরএনএ বংশগতিতে ভূমিকা রাখে তাদেরকেই বলা হয় জেনেটিক আরএনএ। এটির সংখ্যা অনেকটা কম। আর মাইনর আরএনএ হচ্ছে এদের সংখ্যা আরও কম। মাইনর আরএনএ হচ্ছে খুব অল্প ক্ষেত্রেই দেখা যায় যে কিছু মাইনর আরএনএ। তো মাইনর আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ এনজাইমের মতো, প্রোটিনের সাথে মিশে এনজাইমের মতো আচরণ করে, তাদেরকে বলা হয় মাইনর আরএনএ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরএনএ হচ্ছে 5 ধরনের। ফার্স্ট ওয়ান হচ্ছে রাইবোজোমাল আরএনএ, সেকেন্ড ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, থার্ড ট্রান্সফার আরএনএ, ফোর্থ জেনেটিক আরএনএ, এবং 5 হচ্ছে তোমার মাইনর আরএনএ। প্রথমেই রাইবোজোমাল আরএনএ আমি সংক্ষেপে আবার বলে যাচ্ছি। যে সমস্ত আরএনএ রাইবোজোমের গাঠনিক উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় রাইবোজোমাল আরএনএ, যাকে আরএনএ দিয়ে প্রকাশ করা হয়। মেসেঞ্জার আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ ডিএনএর যে কোনো সূত্রক থেকে প্রোটিন তৈরির বার্তা অথবা জেনেটিক কোড অথবা প্রোটিন তৈরির মূল সূত্র বহন করে সাইটোপ্লাজমে নিয়ে যায়, তাকেই বলা হয় মেসেঞ্জার আরএনএ। ট্রান্সফার আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ মেসেঞ্জার আরএনএ কর্তৃক আনিত মেসেজ বুঝে অ্যামিনো অ্যাসিড ভান্ডার থেকে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, তাকেই বলা হয় ট্রান্সফার আরএনএ। জেনেটিক আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ বংশগতি উপাদান বহন করে, তাদেরকেই বলা হয় জেনেটিক আরএনএ। আর মাইনর আরএনএ হচ্ছে যারা এনজাইমের মতো আচরণ করে, প্রোটিনের সাথে মিশে এনজাইমের ন্যায় আচরণ করে, তাদেরকে মাইনর আরএনএ বলে। এবার আমরা আলোচনা করব আমাদের লাস্ট যেটি শিখন ফলে আছে, যেটি হচ্ছে ফাংশন অফ আরএনএ। আরএনএর কাজ কী? আরএনএর কাজগুলো তুমি 5 ধরনের আরএনএ থেকেই 5 ধরনের কাজ লিখে দিলেই আরএনএর কাজটা হয়ে যায়। তবু আমরা হয়তো এভাবে বলতে পারি যে আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। তবে নেক্সটে আমরা বলতে পারি যে আরএনএ যেমন মেসেঞ্জার আরএনএ প্রোটিন তৈরির বার্তা বহন করে, ট্রান্সফার আরএনএ মেসেঞ্জার আরএনএ কর্তৃক বার্তা বুঝে সঠিক অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, আর জেনেটিক আরএনএ বংশগতিতে অংশগ্রহণ করে, এবং মাইনর আরএনএ এনজাইম গঠনে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমরা নেক্সট ডেতে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব। আমাদের এই চ্যাপ্টারটি প্রায় শেষের দিকে, আর 2টো ক্লাসে সম্ভবত শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আশা করছি ভালো থাকবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।